সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাহতাবউদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছো যারা, সকলকে শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে তোমাদের এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আসলে আমরা যে বিষয়টা, যে ব্যবসাটা কি সেইটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। মূলত আমরা দৃশ্যমান যত দেখি ব্যবসা, অর্থনৈতিক লেনদেন, কেনা বেচা, এই সব কিছুই ব্যবসা, কিন্তু তার ভিতরে কিছু বিশেষ কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী থাকার কারণেই এই কিছু কিছু প্রতিষ্ঠানকে ব্যবসা বলা হচ্ছে, সব লেনদেনকে আবার ব্যবসা বলা যায় না। যেমন যদি ব্যবসা করতে হয় তার প্রথম উদ্দেশ্য হওয়া উচিত মুনাফা অর্জন। সেই মুনাফাটা অবশ্যই দ্রব্য বা সেবার বিনিময়ে হওয়া উচিত। পণ্য দ্রব্য একটা মুনাফা অর্জনের জন্য যে কোনো পণ্য বা সেবা কর্ম উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে সার্বিক কার্যক্রম, অর্থনৈতিক যে কার্যক্রম, এই কর্মকাণ্ডকেই বলা হচ্ছে যে ব্যবসা। ব্যবসা একটি স্বাধীন ও পরিবর্তনযোগ্য পেশা। মানে ইচ্ছা করলে একটা ব্যবসা করছি, সেই ব্যবসার থেকে পরিবর্তন করে অন্য ব্যবসায় যাওয়া সম্ভব, যার জন্য এটাকে বলা হচ্ছে যে স্বাধীন এবং পরিবর্তনযোগ্য ব্যবসা। ব্যবসার সাথে সম্পৃক্ত যে পণ্য বা সেবা বা অর্থ সবকিছুই হবে আর্থিক মূল্যে। কাউকে বিনামূল্যে কোনো জিনিস বিতরণ করলাম, সেইটাকে আবার ব্যবসা বলা যাবে না। ব্যবসা হতে গেলে সেখানে অবশ্যই সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো বিরাজমান থাকতে হবে। ব্যবসায়ীকে সর্বদা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে তার কার্যক্রম পরিচালিত করতে হবে। সেক্ষেত্রে তার ব্যবসা করতে গেলে কিছু লস হবে, সবসময় যে লাভ হবে এমন না, কখনো লাভের পরিমাণ কম হবে, কখনো লাভের পরিমাণ একটু বেশি হবে, পণ্যদ্রব্য পাওয়া যাবে না, এইরকম কিছু বিষয়গুলো অবশ্যই ব্যবসার ভিতরে থাকতে হবে। ব্যবসা মানে সেখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকতে হবে। একজন ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে তার পণ্য বা সেবার বিভিন্ন উপযোগ সৃষ্টি করে মুনাফা অর্জন করার উদ্দেশ্যে। তার মানে কি, একজন ব্যবসায়ী সে তার ব্যবসা পরিচালনা করার জন্য সেখানে সে পণ্য বা সেবা বিভিন্ন উপযোগ সৃষ্টি করবে, চাহিদা সৃষ্টি করবে, যাতে তার কাছ থেকে পণ্যগুলো ক্রয় করে। এই ক্রয় করার ফলে তার মধ্য দিয়ে, এই পণ্য লেনদেনের মধ্য দিয়ে তার কিছু মুনাফা অর্জন হবে। এর জন্যই তার কিছু পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন, বন্টন ও এর সাথে সহায়ক কার্যাবলী পরিচালিত করতে হবে, তাহলেই তাকে বলা হবে ব্যবসা। উৎপাদন, ক্রয় বিক্রয়, বন্টন, বিনিময়, এর মাধ্যমে আসলে প্রকৃত যারা ভোক্তা, যদি একটা মানুষ উৎপাদন করে, সেইটা ক্রয় বিক্রয় করে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে বন্টন করে, যে কোন অঞ্চলে কতটুকু প্রয়োজন, কার কাছে কতটুকু চাহিদা আছে, এইগুলো জানার চেষ্টা করে সেইটার পণ্য এবং টাকার যে বিনিময়, যে পণ্যের বিনিময়ে টাকা গ্রহণ করলো, টাকার বিনিময়ে পণ্য গ্রহণ করলো, এইটাকে বলা হচ্ছে যে বিনিময় প্রথা। এই বিনিময়ের মাধ্যমে আসলে প্রকৃত ভোক্তা যারা ভোগ করবে, একজন উৎপাদনকারী পণ্য উৎপাদন করে, উৎপাদন করার পরে সেই পণ্যটা আবার একজন যে যারা পাইকার অনেক পণ্য একসাথে ক্রয় করে তারা নিয়ে যায় বড় বড় হাটে, সেখান থেকে খুচরো ব্যবসায়ীরা ক্রয় করে, খুচরো ব্যবসায়ীরা ক্রয় করে আবার এইটা কিন্তু প্রতিনিয়ত বিনিময় হচ্ছে। উৎপাদনকারী সে বিক্রয় করলো পাইকারের কাছে, পাইকার বিক্রি করলো খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ী এবার এসে কি করলো, সেটাকে চূড়ান্ত ভোক্তা যে তার কাছে প্রদান করলো। মাঝে যতগুলো কার্যক্রম, প্রত্যেকটার ভিতরেই কিন্তু অর্থনৈতিক বিষয়গুলো সংশ্লিষ্ট ছিল। এই কার্যক্রম যখন পরিচালিত হবে তখন সেটাকে বলা হবে ব্যবসা বা বিজনেস। ইংরেজিতে আমরা যদি বিজনেস বলি, বাংলায় সেটা ব্যবসা। এই যদি পণ্যের বিনিময়ে অর্থনৈতিক লেনদেন হয় তখন সেটাকে ব্যবসা বলা যাবে। আমরা যদি একটু কোটেশন দিয়ে বলি যে বিজনেস ইজ দ্য
এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিস অর মানি ফর মিউচুয়াল বেনিফিট। ফর মিউচুয়াল বেনিফিটের জন্য বা প্রফিট, বেনিফিট বা প্রফিট যেটাই বলি না কেন, বিজনেস ইজ দ্য এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিস, সার্ভিসেস মানে সেবা তুমি দিতে পারো, পণ্য দিতে পারো, অর এই পণ্য বা সেবার বিনিময়ে টাকা দেওয়া যেতে পারে যেখানে মুনাফা অর্জিত হবে। তার মানে কি আমরা সবকিছুর মধ্যেও কিন্তু মুনাফা অর্জনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে বোঝানো হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা হতে গেলে সেখানে অবশ্যই মুনাফা থাকতে হবে। আমরা যদি একটু দেখি যে ব্যবসা হতে গেলে, যদি আমরা কোনোটাকে ব্যবসা বলি, সেই ব্যবসা হতে গেলে সেখানে পণ্য বা সেবার উপস্থিতি থাকতে হবে, পণ্য বা সেবার উপস্থিতি থাকতে হবে, পণ্য বা সেবার বিনিময়ে অর্থনৈতিক লেনদেন হতে হবে, এবং অর্থনৈতিক লেনদেনের পরে, যেমন কোনো পণ্য আমরা যদি বিনামূল্যে কাউকে বিতরণ করি তাহলে কিন্তু, কিংবা এমন পরিমাণ অর্থ নিলাম যে অর্থটা আসলে পণ্যের ক্রয় মূল্যের থেকেও কম, তাহলেও কিন্তু সেখানে ব্যবসা হবে না। সর্বশেষ এখানে হতে হবে মুনাফা। এই মুনাফা যদি হয় তাহলে এই ব্যবসা বলা যাবে। যদি মুনাফা হয় কোথার থেকে, মানে ব্যবসা সেবা, পণ্য বা সেবার বিতরণ হতে হবে, সেটা বিনিময় হতে হবে, এবং সেখানে অর্থনৈতিক লেনদেন থাকতে হবে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন হবে, তাহলেই তাকে আমরা বলতে পারবো ব্যবসা। আমার কথাটা কি পরিষ্কার? তাহলে আমরা যদি বলি যে ব্যবসা বলতে গেলে আমরা তাকে বলতে হবে, ব্যবসা হতে গেলে সেখানে পণ্য বা সেবার বিনিময় থাকতে হবে, পণ্য বা সেবার উপস্থিতি থাকতে হবে, পণ্য সেবার বিনিময়ে অর্থনৈতিক লেনদেন, বা যার কাছে পণ্য নেই সে ক্রয় করার জন্য অর্থ ব্যবহার করবে, অর্থ ব্যবহারের ফল পরে তাকে আমাদের মুনাফা হতে হবে। মুনাফা হলে তখনই তাকে বলা যাবে যে এটি একটি ব্যবসা। আমরা যদি ব্যবস্থাপনাবিদ বিও উইলারের তার কোটেশনটা দেখি, সেখানে তিনি বলছেন যে ব্যক্তিগত লাভের প্রত্যাশায়, ব্যক্তি তার নিজের লাভের প্রত্যাশায় সমাজে পণ্য বা সেবাদি সরবরাহের উদ্দেশ্যে সংগঠিত বা পরিচালিত প্রতিষ্ঠানই হচ্ছে ব্যবসা। ব্যবসা করার জন্য আবার একটা প্রতিষ্ঠানও থাকতে হবে। আমি আজকে গেলাম, আমার বাড়ির একটা পণ্য আমি আমার কোনো প্রয়োজনের খাতিরে আমি বিক্রি করলাম, পরবর্তীতে আবার সুবিধা মতো সময়তে আবার সেই গহনাগুলা বানালাম, তাহলে কিন্তু সেটা ব্যবসা হবে না। আমার অর্থনৈতিক অভাব অনটনের কারণে আমি পরিবারে গচ্ছিত কিছু স্বর্ণ বিক্রি করলাম, আবার হয়তো একটা সময় যে আবার সেই স্বর্ণগুলো ক্রয় করলাম, এইটাকে কিন্তু ব্যবসা বলা যাবে না। ব্যবসায় আবার আর একটা বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আছে। আমরা পরবর্তীতে ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে যখন আলোচনা করব তখন এই বিষয়টা দেখা যাবে যে সেখানে যে জিনিসটা বলছে যে ব্যবসা হতে গেলে সেখানে কিন্তু পণ্য বা সেবার বা এই যে বিনিময় প্রথা, এটা পৌনঃপুনিকতা থাকতে হবে, বারবার হতে হবে। শুধু একবার হলো থেমে গেল এইটা হবে না। তার মানে আমরা যদি ব্যবসা হতে যাই সেখানে মুনাফা অর্জনের প্রয়োজন আছে, পণ্যদ্রব্য বা সেবার বিনিময়ের প্রয়োজন আছে, সেখানে বন্টন বা কোন অঞ্চলে চাহিদা আছে সেইটার জানার বিষয় আছে, ঝুঁকি বা অনিশ্চয়তার বিষয়গুলো আমরা এর আগেই বলেছি। আমরা বলেছি উপযোগ সৃষ্টির কথা বলেছি। আমরা বলেছি কি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানও থাকতে হবে, যে কোথায় গেলে এই পণ্যটা পাওয়া যাবে, আমি পণ্যটা বিক্রি করি সেইটা কোন স্থানে গেলে পণ্যটা পাওয়া যাবে, সেইটাও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে, যে অমুক জায়গায় গেলে অমুকের পণ্যটা XYZ যারই হোক, এক্স এর পণ্য ওয়াই স্থানে যেয়ে, এটা হচ্ছে স্থান, আর এটা হচ্ছে যে ব্যক্তি, কার উৎপাদিত পণ্য। ব্যক্তি আর এটি স্থান, এক্স এর পণ্যটা ওয়াই স্থানে যেয়ে আমরা পাবো, এইটাও কিন্তু আমাদের নির্দিষ্ট এই স্থানটা থাকতে হবে। আমাদের বিও উইলার একজন ব্যবস্থাপনাবিদ, উনি ব্যবসা সম্পর্কে
এই জিনিসটা উল্লেখ করেছেন যে ব্যবসা প্রতিষ্ঠান হতে গেলে ব্যক্তিগত লাভের প্রত্যাশায়, সেখানে মুনাফা লাভের কথা বলা হচ্ছে, ব্যক্তিগত লাভের প্রত্যাশায় সমাজে পণ্য বা সেবাদি সরবরাহের একটি সংগঠিত বা পরিচালিত প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসা। কোথায় গেলে এই পণ্যটা পাওয়া যাবে? লঙ্গার উইলিয়াম ববসন উনি বলছেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, সেবা এবং মতাদর্শন উৎপাদন ও বন্টনের সাথে সম্পৃক্ত মানবীয় যে কার্যাবলীগুলো আছে সেইটাকে বলা হচ্ছে ব্যবসা। এইচএ বাকার আরেকজন ব্যবস্থাপনাবিদ, এইচএ বাকার, উনি বলছে দেশের প্রয়োজনে বা মানুষের প্রয়োজনে বা চাহিদার প্রয়োজনে পণ্য ও সেবাদি উৎপাদন এবং বিক্রয়ের উদ্দেশ্যে মানুষ এককভাবে বা যৌথভাবে যে কার্যক্রম সম্পাদন করে সেটাই মূলত ব্যবসা। এখানে কিন্তু মুনাফার কথাটা ওইভাবে গুরুত্ব দিয়ে বলা হয়নি। এইচএ বাকার উনি বলছেন ব্যবসার দেশের প্রয়োজনে বা ব্যক্তির প্রয়োজনের ভিতরেও আমরা মুনাফার কথাটা ধরতে পারি। দেশের প্রয়োজনে পণ্য ও সেবাদি উৎপাদন এবং বিক্রয়ের উদ্দেশ্যে মানুষ এককভাবে অথবা যৌথভাবে যে কার্যক্রম সম্পাদন করে সেটাকেই মূলত বলা হচ্ছে ব্যবসা। তাহলে আমরা যদি একটু সারমর্মভাবে দেখি যে ব্যবসা বলতে আমরা কোনটাকে বোঝানো হচ্ছে, যে ব্যবসা হচ্ছে যে মুনাফা অর্জন, জীবিকা নির্বাহের নিমিত্তে মানুষ যেসব বৈধ কর্মকাণ্ড, বৈধতা থাকতে হবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধতা থাকতে হবে, সেই বৈধ কর্মকাণ্ডের সাথে যখন লিপ্ত থাকে তখন তাকে বলা হচ্ছে ব্যবসা। ব্যবসায়ের আকার ছোট, মাঝারি বা বড় যে কোনো ধরনেরই হতে পারে। এগুলো আসলে ব্যবসার বৈশিষ্ট্যের ভিতরে আসে। মূলত আমরা যদি ব্যবসা হিসেবে পরিগণিত করি, আমরা এখানে যে জিনিসটা দেখালাম যে ব্যবসা যদি বলতে হয় সেখানে পণ্য বা সেবার উপস্থিতি থাকতে হবে, সেখানে পণ্য বা সেবার বিনিময়ের জন্য অর্থনৈতিক কার্যক্রম থাকতে হবে, অর্থনৈতিক কার্যক্রমের মধ্য দিয়ে কিছু মুনাফা বা লাভের বিষয় থাকতে হবে, যে যাতে যে মানুষটা এর সাথে পরিশ্রম করছে তার একটি জীবিকা নির্বাহের পথ তৈরি হয়। সেই মুনাফাটাও যখন অর্জন হবে তখনই তাকে শুধু ব্যবসা বলা যাবে। ব্যবসার ভিতরে আমাদের এই যে বিও উইলার ব্যবস্থাপনাবিদ উনি যে কথা বলেছেন যে ব্যবসা হতে গেলে একজন ব্যক্তি তার নির্দিষ্ট একটি স্থান থাকতে হবে, যে কোন স্থানে সে পণ্য বা সেবাদি বিক্রয় করবে। এইটাই মূলত আমাদের ব্যবসার সংজ্ঞা। তাহলে আমরা এখানে অবশ্যই আমাদের প্রচলিত আইন মেনে চলতে হবে ব্যবসা করতে গেলে। এটাই ছিল আমাদের ব্যবসায়ের সংজ্ঞা, যে ব্যবসা কাকে বলে। আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়েও তোমাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আমরা একটু আলোচনা করতে পারি। যে ব্যবসা হতে গেলে ব্যবসার যে বৈশিষ্ট্য আছে, আমরা তার কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে ব্যবসার ব্যবসায়ের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আমরা যদি দেখি, আমরা এর আগে ব্যবসার বিষয়টা বুঝলাম, ব্যবসার যদি আমরা বৈশিষ্ট্যটা দেখি, সেই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো মুনাফার, সেখানে প্রথম থাকবে মুনাফা থাকতে হবে, মুনাফার উদ্দেশ্য, বা আমরা যদি বলি যে মুনাফার প্রত্যাশা থাকতে হবে, মুনাফার প্রত্যাশা থাকতে হবে। পণ্য, দ্রব্য বা সেবার বিনিময়ে আমরা যে সংজ্ঞার ভিতরে যেটা দেখেছি যে পণ্য, দ্রব্য বা সেবা থাকতে হবে, তাহলে সেটাকে ব্যবসার বলা যাবে। উদ্যোগ গ্রহণের বিষয় আছে, মুনাফা লাভের উদ্দেশ্যে কিছু সেখানে আমাদের থাকতে হবে, উদ্যোগ গ্রহণের বিষয় থাকতে হবে। ব্যবসায়ের একটি সাংগঠনিক বৈশিষ্ট্য হলো উদ্যোগ গ্রহণ। ব্যবসায়ের একটি সাংগঠনিক
উদ্দেশ্য সাংগঠনিক বৈশিষ্ট্য, আমরা যে বৈশিষ্ট্য না ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, ব্যবসায়ের সাংগঠনিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ভিতরে একটি জায়গাটা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ। যে উদ্যোগ গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলা হয়। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই করবে, এই উদ্যোগ গ্রহণ করবে, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই উদ্যোগ গ্রহণ করবে তাকে উদ্যোক্তা বলা হয়। উদ্যোক্তা ছাড়া কখনোই ব্যবসা প্রতিষ্ঠান গঠন হতে পারে না। উদ্যোক্তা ছাড়া কখনোই ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা যেতে পারে না। এরপরে আছে যে ব্যবসায়িক কর্মকাণ্ডের ভিতরে আছে যে অর্থনৈতিক কার্যকলাপ থাকতে হবে। এর ভিতরে আমরা ব্যবসার সংজ্ঞার ভিতরেও দেখেছি যে অর্থনৈতিক কার্যকলাপের কথা। এখানে অর্থনৈতিক কার্যকলাপ থাকতে হবে। ব্যবসার বৈশিষ্ট্যের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে অর্থনৈতিক কার্যকলাপ থাকতে হবে। ব্যবসায়ের যাবতীয় যে কার্যকলাপগুলো আছে তার মধ্যে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষের অর্থনৈতিক কার্যকলাপ বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে মানুষের আর্থিকভাবে অভাব মোচনের জন্য যাবতীয় কার্যকলাপকেই অর্থনৈতিক কার্যকলাপ বলা হয়। মানুষ তার অভাব মোচনের জন্য প্রয়োজনীয় সম্পদ, অর্থ, পণ্য সামগ্রী, সেবাকর্ম সরবরাহ করে ব্যবসায়ের উদ্দেশ্য সফল করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে ব্যবসা হতে গেলে ব্যবসায়ের বৈশিষ্ট্যের ভিতরে অবশ্যই অর্থনৈতিক কার্যকলাপ থাকতে হবে। এরপরে আছে বন্টন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বন্টন। বন্টন ব্যবস্থা থাকতে হবে। উৎপাদিত একটা মানুষ যদি উৎপাদন করে উৎপাদিত পণ্য তার নিজের কাছে গচ্ছিত রাখে, তাহলে কোথাও এই পণ্যের চাহিদাটা পূরণ হবে না। এই কারণে উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদন স্থানে মজুদ থাকলে মানুষের কখনোই তার চাহিদা পূরণ হয় না। তাই উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তা, যারা চূড়ান্তভাবে এটা ভোগ করবে, তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য থাকতে হবে ব্যবসায়ের ভিতরে। ঝুঁকি থাকতে হবে, অনিশ্চয়তা থাকতে হবে। এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি বা অনিশ্চয়তা। ঝুঁকি বা অনিশ্চয়তা থাকতে হবে। প্রতিষ্ঠানের নিত্য নতুন উপযোগ সৃষ্টি করতে হবে, চাহিদার উপযোগ সৃষ্টি করতে হবে, মূলধনের সংস্থান করতে হবে। মূলধন সেটি বিভিন্ন ধরনের মূলধন হতে পারে, স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী মূলধন হতে পারে। এই ব্যবসায়ে মূলধনের সংস্থান করতে হবে, যে কোনটি আমাদের চলমান মূলধন, কোনোটা গচ্ছিত মূলধন, দীর্ঘমেয়াদী ইনভেস্টের কিছু বিষয় আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ব্যাপার আছে। এই মূলধন সংস্থান থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে। মূলধন না থাকলে সেটাকে আবার ব্যবসা বলা যায় না। লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে, মানে প্রতিবার লেনদেন হতে হবে। আমি যেমন এর আগে বললাম তোমাদের যে আমি আমার প্রয়োজনে গহনা, বাসায় গচ্ছিত গহনা বিক্রি করলাম, আবার হয়তো একটা সুবিধা মতো সময়ে পণ্যগুলো বা তোমার স্বর্ণ অলংকার আবার বানিয়ে নিলাম বা কিনে নিলাম। এইটাকে কিন্তু ব্যবসা বলা যাবে না। প্রতিনিয়ত ব্যবসা হতে হবে, প্রতিদিন বেচা কিনা থাকতে হবে, আবার নতুন পণ্য ক্রয় করতে হবে। আমার স্টকে যখনই পণ্য ফুরিয়ে যাবে আবার নতুন পণ্য ক্রয় করে আমার স্টককে পূরণ করতে হবে। এই পৌনঃপুনিকতা না থাকলে পৌনঃপুনিকতা গুলো না থাকলে সেটাকে আবার ব্যবসা বলা যাবে না। আইনগতভাবে বৈধতা থাকতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের দেশে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী তার বৈধতা থাকতে হবে, তারপরেই তাকে বলা যাবে ব্যবসা। সেবাধর্মী মনোভাব, শুধু যে মুনাফা লাভের ইচ্ছা থাকবে এমন না, সেখানে সেবাধর্মী, যাতে আরেকজনের উপকার হয় সেই পণ্যটা ক্রয় করে তার তার চাহিদা পূরণ হয়, এই ধরনের কিছু বিষয় থাকতে হবে। সেবার মনোভাব থাকতে হবে ব্যবসায়। নৈতিকতা থাকতে হবে। নৈতিকতা বিলীন করে কখনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে সেবা ব্যবসা হতে গেলে অবশ্যই সেটার নৈতিকতা থাকতে হবে। ব্যবসাটা অবশ্যই জনকল্যাণের জন্য করতে হবে। মাদক দ্রব্য তো কখনো জনকল্যাণের ব্যবসা হতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে জনকল্যাণমুখী কিছু কাজ থাকতে হবে, ভূমিকা থাকতে হবে ব্যবসার ভিতরে, যেন সেইটা মানুষের মানে জনভীতিকর, জনহিতকর না হয়ে যায়। সম্পর্ক স্থাপন একমাত্র ব্যবসায়ের মাধ্যমেই
ভোক্তাদের সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়। সেক্ষেত্রে অবশ্যই ব্যবসায়ের ভিতরে যেন এমন না হয় একটা কাস্টমার আসছে, তার সাথে এমন দুর্ব্যবহার করা হলো যে সে যাতে পরবর্তী দিন আর এই দোকানে পণ্য ক্রয় করতে বা সেবা গ্রহণ করতে আসলো না। আমাদের হাসপাতাল ব্যবসা আছে, হাসপাতালে মানুষ যায় কিছু সেবা গ্রহণের উদ্দেশ্যে। এখন হাসপাতালের যে কর্মী বাহিনী আছে তাদের সেবা, তাদের কথাবার্তা, তাদের সেবার মান যদি দুর্বল হয়, তাহলে একজন সেবা গ্রহীতা বা রোগী সে কিন্তু দ্বিতীয় দিন আর আসতে চাবে না। এই জন্য বলা হচ্ছে অবশ্যই সেবা ব্যবসা হতে গেলে সেইটার ভিতরে যারা ভোক্তা আছে, যারা সেবা গ্রহীতা আছে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এইটাই মূলত ছিল আজকে তোমাদের সাথে আলোচনা ব্যবসা নিয়ে। করোনাকালীন সময়ে বাসায় থেকে অনলাইন ক্লাসে উপস্থিত হয়ে তোমরা যারা ক্লাসগুলা করছো, আসলে তো বাস্তবতার সাথে সবসময় বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আজকে একাদশ শ্রেণীর ক্লাস ভর্তি ছাত্রছাত্রী থাকবে, তোমাদেরও যেমন প্রত্যাশা আছে আমাদেরও প্রত্যাশা থাকে, ঠিক সেরকম তোমরাও কলেজে আসবা, তোমাদেরও ভালো লাগবে। তো সেই পর্যায়টা যেহেতু হচ্ছে না, অন্তপক্ষে আমাদের যে পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসটা সরকার ব্যবস্থা করেছে, অনলাইন ক্লাসের এই ক্লাসে উপস্থিত হয়ে আমরা আমাদের জানাগুলা করতে পারি। ইনশাল্লাহ পরবর্তী প্রতি সোমবারেই তোমাদের সাথে আমার ক্লাস হবে 11টা 40-এ। যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ পরবর্তী দিন তোমরা আমার কাছ থেকে জানতে পারবা। তা আজকে এটাই তোমাদের সাথে আলোচ্য বিষয় ছিল। তোমরা বাসায় এই বিষয়টা আর একটু ভালো করে দেখবা, আর নিজে সুরক্ষিত থাকো, পরিবারকে সুরক্ষিত রাখো। ইনশাল্লাহ কলেজে আসার সুযোগ আবারও তৈরি হবে। ধন্যবাদ সকলকে।